গো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কলেজের ভাই বোনেরা আমার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই, আজকে আমি বাংলা ব্যাকরণের অত্যন্ত চমৎকার একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে একটু জানাবেন। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আজকে ক্লাসটি অত্যন্ত, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ক্লাসটি হচ্ছে বিগত সালের প্রশ্ন 920টি, কিন্তু কিন্তু টেকনিক হচ্ছে মাত্র একটি। বিগত সালের প্রশ্ন হচ্ছে 920টি, কিন্তু টেকনিক হচ্ছে একটি। তো আশা রাখি ইনশাল্লাহ আপনারা আজকে ক্লাসটি অত্যন্ত চমৎকার করে করতে পারবেন। কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন আমাদের একটু কমেন্টে জানিয়ে দেবেন। আজকের লাইভটি কে কোথায় থেকে দেখতেছেন, কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন। দয়া করে একটু কমেন্টে জানিয়ে দেবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন। কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা জানেন আজকে ইনশাল্লাহ আপনারা যারা একটা করে শেয়ার করবেন, প্রত্যেক ইনশাল্লাহ আজকের যে 920টি প্রশ্ন কিন্তু টেকনিক একটি, ইনশাল্লাহ সবাইকে আজকে ক্লাসের টেকনিকটি ইনশাল্লাহ আমি দিয়ে দিব। আজকে ক্লাসের টেকনিকটি ইনশাল্লাহ সবাইকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আমি বলতেছি ইনশাল্লাহ আজকের ক্লাসের টেকনিকটি ইনশাল্লাহ আমি সবাইকে দিয়ে দিব। আপনারা আশা রাখতে পারেন ইনশাল্লাহ আজকে ক্লাসের টেকনিকটি সবাই পাবেন। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাদের একটু কমেন্টে জানাবেন। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন? শাহিদুল নূর জামান ইসলাম লিজা ঢাকা থেকে, মিতা রয় বরিশাল, মুকুল মিয়া খুলনা, তারপর পেয়ার আক্তার সাউন্ড কম না। আচ্ছা আচ্ছা, সব একটু দ্রুত দ্রুত জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছে। দ্রুত জানাবেন আমাদেরকে কে কোথায় থেকে যুক্ত হয়েছে। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু দ্রুত আমাদেরকে জানাবেন। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন দ্রুত একটু আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু কক্সবাজার থেকে তানজিন হক, কক্সবাজার থেকে শাহিদুল নূর ইসলাম, কক্সবাজার থেকে অনুপমা আরশি, কক্সবাজার থেকে তানজিলাকে, সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেন। সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দেন। আলহামদুলিল্লাহ সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্ন 920টি, প্রশ্ন 920টি, কিন্তু টেকনিক মাত্র একটি। বলেন আজকে ক্লাসের টেকনিকটা কারা কারা চান? আজকে ক্লাসের টেকনিকটা আমি সবাইকে দেব ইনশাআল্লাহ। আজকের ক্লাসের টেকনিকটি কারা কারা চান একটু কমেন্টে আমাকে জানাবেন। স্যার টেকনিকটি আমি চাই। আজকের ক্লাসের টেকনিকটি কে কে চান আমাদের একটু জানাবেন। আজকে ক্লাসের টেকনিকটি কারা কারা চান আমাদের একটু কমেন্টে জানাবেন। স্যার আজকে ক্লাসের টেকনিকটি ইনশাআল্লাহ আমি চাই। আমি ইনশাআল্লাহ আজকে ক্লাসের টেকনিকটি আমি সবাইকে দিয়ে দিব। হ্যাঁ, যারা যারা চান তারা কমেন্ট রিপ্লাই করুন। হ্যাঁ, সবাই একটু দ্রুত দ্রুত আজকে ক্লাসের টেকনিকটি কারা কারা চান একটু কমেন্টে আমাদেরকে জানাবেন। টেকনিকটি কারা কারা চান কমেন্টে একটু জানাবেন। ইনশাআল্লাহ আজকে ক্লাসের টেকনিকটি সবাইকে ইনশাআল্লাহ দিয়ে দেব। ইনশাআল্লাহ আজকে ক্লাসের টেকনিকটি সবাইকে দিয়ে দেব। আমরা কি ক্লাস কি শুরু করে দিব বলেন তো একটু আমাকে জটপট একটু কমেন্টে জানান। আমরা কি ক্লাস শুরু করে দেব কিনা? জটপট একটু আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দিবেন ক্লাস কি আমরা শুরু করে দিব। পোস্ট করছস? কই করছস?
ক্লাস আছে এখানে ইয়াতে প্রত্যেকটা আচ্ছা ওটা দিচ্ছি, তুই শুরু কর, ক্লাস শুরু কবে কর, দিবি? ক্লাস শুরু কর। আচ্ছা আমরা কি ক্লাস শুরু করে দেব কিনা বলেন? শেয়ার শেয়ার সবাই একটু কে কয়টা শেয়ার করেছেন একটু যদি আপনারা শেয়ার করেন তাহলে হচ্ছে আমরা প্রতিনিয়ত ইনশাআল্লাহ ক্লাস নিব। প্রতিনিয়ত ইনশাআল্লাহ আমরা আজকে ক্লাসে টেকনিকটি পেতে, যারা টেকনিকটি পেতে চান তারা হচ্ছে সুহেল স্যার টেকনিক গ্রুপ এই পেজে ঢুকেন। যারা আজকে ক্লাসে টেকনিকটি পেতে চান তারা সবাই হচ্ছে সুহেল স্যার টেকনিক গুরু এই পেজে ঢুকেন। আজকের ক্লাসে টেকনিকটি পেতে সুহেল স্যার টেকনিক গুরুতে ঢুকেন। এই আপনারা হচ্ছে একটু সবাই একটু শেয়ার করবেন। শেয়ার করলে ইনশাআল্লাহ আমি প্রতিনিয়ত আপনাদেরকে ইনশাআল্লাহ সবগুলো টেকনিক ইনশাআল্লাহ আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। প্রথম অধ্যায় থেকে শুরু করে 35টা টপিকের যে টেকনিক, 35টা টপিকের টেকনিক সুহেল স্যার টেকনিক গুরুতে পাবেন। 35টা গ্রুপের টেকনিক সুহেল স্যার টেকনিক গুরু, পেজের নাম হচ্ছে সুহেল স্যার টেকনিক গুরু, এই পেজ ইনশাআল্লাহ পাবে। ঠিক আছে, অবশ্যই করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাদুল ভাইয়ের এখনো আমি ইনশাআল্লাহ ক্লাস নিব, সব জায়গায় ক্লাস নিব ইনশাআল্লাহ। কে কয়টা করে শেয়ার করলেন একটু কমেন্টে জানিয়ে দেন যে স্যার একটা শেয়ার, দুইটা শেয়ার, তিনটা শেয়ার। আমরা হচ্ছে এখনই লাইভ শুরু করে দেব। যার যার প্রোফাইল থেকে শেয়ার করেন, কমেন্টে শেয়ার ডান লিখেন, তাহলে আমার এই টেকনিক ক্লাসটি আপনি ইনশাআল্লাহ সারা জীবন পাবেন। যার যার প্রোফাইল ওকে, তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন আমরা হচ্ছে ক্লাসটি শুরু করে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, বলেন তো 1 নম্বর প্রশ্নটা কি হবে? সন্ধি ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? এই প্রশ্নটা হচ্ছে 12তম নিবন্ধন প্লাস হচ্ছে 17তম নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটি আসছিল। সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? বলেন তো এটা কে পারবেন? এই প্রশ্নটা কে পারবেন একটু আমাদের কমেন্টে জানান। সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় একটু আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন যে সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়। যারা আজকের ক্লাসে টেকনিকটি পেতে চান, ক্লাস হচ্ছে আজকের ক্লাসে টেকনিক সহ প্লাস 10টি টপিকের টেকনিক পেতে চান, তারা হচ্ছে সুহেল স্যার গ্রুপ। ঠিক আছে, সুহেল স্যার টেকনিক গ্রুপ এই পেজে ঢুকতে পারেন। যারা আজকের ক্লাসে টেকনিক সহ আরো 10টি টেকনিক চান, তারা হচ্ছে সুহেল স্যার টেকনিক গ্রুপ এই পেজে ঢুকেন। আজকে টেকনিকের সহ স্লাইডটা শুধু তাদেরকে দেওয়া হবে যারা ল্যাপটপ শেয়ার করে। দেখা যাচ্ছে। আমি কি বলছি? আজকে টেকনিক সহ এই স্লাইডটি তাদেরকে দেওয়া হবে যারা শুধু ল্যাপটপ শেয়ার করবে। সব ইসুলটা দিতেছে, আমরা দিচ্ছি। ওকে, আজকে ক্লাসে যারা শেয়ার করবেন তারা কিন্তু আজকে ক্লাসে টেকনিকটি ইনশাআল্লাহ পাবেন। আমরা হচ্ছে তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বলেন তো উত্তর কোনটা হবে? উত্তর কি হবে বলেন তো আমাকে। উত্তর কি ক হবে, না খ হবে, না গ হবে, না গ হবে? বলেন তো কোনটা হবে? সন্ধি ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? সন্ধি ব্যাকরণে কোন অংশ আলোচিত হয় বলেন? সন্ধি ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? সন্ধি হচ্ছে ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয়। ঠিক আছে, সন্ধি ব্যাকরণের কি সেটা হচ্ছে ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখি ধ্বনি তত্ত্বে আলোচিত বিষয়। ধ্বনি তত্ত্বের কি আলোচিত বিষয়? ধ্বনি ধ্বনি এর সাথে সন্ধি করলো। ধ্বনি এর সাথে কি সন্ধি করলো? ধ্বনি এর সাথে সন্ধি করলো মানে হচ্ছে কি? মানে হচ্ছে ধ্বনি তত্ত্ব আলোচনা করা হয়, নত্যবিধান ধ্বনি তত্ত্ব আলোচনা করা হয়, সত্যবিধান ধ্বনি তত্ত্ব আলোচনা করা হয়, সন্ধি ধ্বনি তত্ত্ব আলোচনা করা হয়। সবাই একটু ক্লিয়ার কিনা বলেন? টেকনিকটা সবাই লিখছেন কিনা আমাকে একটু বলেন। টেকনিকটা সবাই লিখছেন কিনা? ধ্বনি তত্ত্বের আলোচিত বিষয়গুলো হচ্ছে ধ্বনি এর সাথে সন্ধি করলো,
ধ্বনি ধ্বনি তত্ত্ব আলোচনা করা হয়, নত্যবিধান ধ্বনি তত্ত্ব আলোচনা করা হয়, সত্যবিধান ধ্বনি তত্ত্ব আলোচনা করা হয়, সন্ধি ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয়। ঠিক আছে, তাহলে 1 নাম্বার প্রশ্ন ক্লিয়ার? কার কার কলিজা ঢুকছে বলেন? 1 নাম্বার প্রশ্ন কার কার কলিজা ঢুকছে বলেন? 1 নাম্বার প্রশ্নটা ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো। 1 নাম্বার প্রশ্নটা ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো। ঠিক আছে, যারা হচ্ছে আজকে ক্লাসে টেকনিকটি শেয়ার করবেন, যারা আজকে ক্লাসটি শেয়ার করবেন তারা হচ্ছে সোহেল স্যার টেকনিক গুরু পেজে ঢুকে তারা সবাই টেকনিকটি দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে ক্লাসে টেকনিক সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সোহেল স্যার টেকনিক গুরুতে ঢুকলেই আপনি টেকনিকটি পেয়ে যাবেন। সোহেল স্যার টেকনিক গুরুতে ঢুকলে কি আপনি টেকনিকটি পেয়ে যাবেন। ওকে, 2 নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেন। প্রশ্ন নম্বর হচ্ছে 2, জ্যোতি চিহ্ন ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? জ্যোতি চিহ্ন ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? সেটা কি ধ্বনি তত্ত্বে, নাকি শব্দ তত্ত্বে, নাকি বাক্য তত্ত্বে, নাকি অর্থ তত্ত্বে? একটু আমাকে কমেন্টে জানাবেন দয়া করে। জ্যোতি চিহ্ন ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? সেটা কি ধ্বনি তত্ত্বে, নাকি শব্দ তত্ত্বে, নাকি বাক্য তত্ত্বে, নাকি অর্থ তত্ত্বে? একটু কমেন্টে জানিয়ে দিবেন, একটু কমেন্টে আমাকে জানিয়ে দিবেন, বলেন একটু সবাই। হ্যাঁ, সবাই একটু ফয়সাল সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি সঠিক উত্তর দিয়েছেন, ইসমাইল সঠিক উত্তর দিয়েছেন, হুরায়রা সঠিক উত্তর দিয়েছেন, ফাজলা রাব্বি সঠিক উত্তর দিয়েছেন, ইসমাইল সঠিক উত্তর দিয়েছেন, সাবিনা ইয়াসমিন সঠিক উত্তর দিয়েছেন। সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, এর জন্য আপনাদেরকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ। এই প্রশ্নটা কিন্তু 35তম বিশেষ পরীক্ষায় কিন্তু আসছে। এই প্রশ্ন নবম থেকে বি গ্রেড অনেক চাকরি পরীক্ষা কিন্তু প্রশ্নটা আসছে। জ্যোতি চিহ্ন ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি, সেটা হচ্ছে জ্যোতি চিহ্ন ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়। ঠিক আছে, 1 নম্বরে হচ্ছে, এটা আমরা পরে ফেললাম, ধ্বনি পড়ছি। ধ্বনি তত্ত্বে আলোচিত বিষয় সূত্রটা কি ছিল? ধ্বনি ধ্বনি 900 এর সাথে সন্ধি করলো। ধ্বনি 900 এর সাথে, ধ্বনি 900 এর সাথে কি করলো? সন্ধি করলো, সন্ধি করলো। ধ্বনি 900 এর সাথে সন্ধি করলো। ঠিক আছে, তারপর হচ্ছে 2 নাম্বার টেকনিক। 2 নাম্বার টেকনিকটা হচ্ছে বাক্য তত্ত্বে আলোচিত বিষয়। বাক্য তত্ত্বে আলোচিত বিষয় টেকনিকটা কি? জবার বাবার একটাই উক্তি। জবার বাবার একটাই উক্তি। জবার বাবার একটাই উক্তি। আমি কারক উ সখিনাকে হাঙ্গা করব। কারক উ সখিনাকে কি হাঙ্গা করব। সবাই একটু টেকনিকে লিখবেন। ধ্বনি তত্ত্ব আলোচিত বিষয় হচ্ছে ধ্বনি 900 এর সাথে সন্ধি করলো। ধ্বনি তত্ত্ব আলোচনা করা হয়। নত্যবিধান ধ্বনি তত্ত্ব আলোচনা করা হয়। সত্যবিধান ধ্বনি তত্ত্ব আলোচনা করা হয়। সন্ধি ধ্বনি তত্ত্ব আলোচনা করা হয়। বাক্য তত্ত্বে আলোচিত বিষয় হচ্ছে জবার বাবার একটাই উক্তি, আমি কারক ও সখিনাকে হাঙ্গা করব। জবার বাবার একটাই উক্তি, আমি কারক ও সখিনাকে হাঙ্গা করব। জবার বাবার একটা উক্তি, আমি কারক ও সখিনাকে হাঙ্গা করব। ঠিক আছে, বাক্য তত্ত্বে আলোচিত বিষয়গুলো হচ্ছে যতে জ্যোতি চিহ্ন, যতে হচ্ছে জ্যোতি চিহ্ন, বতে হচ্ছে কি বাক্য, বতে হচ্ছে বাক্য। এক মানে কি? এক কথায় প্রকাশ। একটাই মানে কি? এক কথায় প্রকাশ। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে উক্তি। তারপর হচ্ছে কারক। এই যে কারক কি? কারক হচ্ছে বাক্য তত্ত্ব আলোচনা করা হয়। উক্তি বাক্য তত্ত্ব আলোচনা করা হয়। এক কথায় প্রকাশ বাক্য তত্ত্ব আলোচনা করা হয়। বাক্য তত্ত্ব আলোচনা করা হয়। জ্যোতি চিহ্ন বাক্য তত্ত্ব আলোচনা করা হয়। বাক্য তত্ত্বের আলোচিত বিষয় হচ্ছে জবার বাবার একটা উক্তি, আমি কারক ও সখিনাকে হাঙ্গা করব। জবার বাবার একটা উক্তি, আমি কারক ও সখিনাকে হাঙ্গা করব। তার মানে হচ্ছে কি? যতে হচ্ছে জ্যোতি চিহ্ন, বতে বাক্য, এক মানে কি? এক কথায় প্রকাশ, উক্তি, তারপর হচ্ছে কারক। কারক হচ্ছে বাক্য তত্ত্ব আলোচনা করা হয়। উক্তি বাক্য তত্ত্ব আলোচনা করা হয়। এক কথায় প্রকাশ, বাক্য তত্ত্ব আলোচনা করা হয়। এরপর বাক্য কি? বাক্য তত্ত্ব আলোচনা করা হয়। ঠিক আছে, জ্যোতি চিহ্ন হচ্ছে বাক্য তত্ত্বে আলোচনা করা হয়।
প্রশ্ন নাম্বার 2 হচ্ছে, তাহলে আমরা উত্তরটা দেখি। উত্তর হচ্ছে কি, জ্যোতি চিহ্ন ব্যাকরণের বাক্য তত্ত্বে আলোচনা করা হয়। কোশ্চেন নাম্বার 2 যাদের ক্লিয়ার হয়েছে একটু আলহামদুলিল্লাহ বলেন। আর যারা আজকের ক্লাসের টেকনিকটি চান, তারা আজকের ক্লাসের টেকনিকটি যারা যারা চান, তারা হচ্ছে সুহেল স্যার টেকনিক গুরু এই পেজে, এই লিংকে ঢুকলেই আপনি আজকের ক্লাসের টেকনিকটি পেয়ে যাবেন। আজকের ক্লাসের টেকনিকটি যারা যারা চান, তারা হচ্ছে সুহেল স্যার টেকনিক গুরু। সুহেল স্যার টেকনিক গুরুতে ঢুকলে কি আপনি আজকের ক্লাসের টেকনিকটি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। প্রশ্ন নাম্বার হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 আমরা দেখি, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশে কোন অঞ্চলে রচিত হয়? বলেন তো। এই প্রশ্নটা আমি বিশ্বাস করি এটা 99% ছেলে মেয়ে ভুল উত্তর দিবে। এই প্রশ্নের যিনি সঠিক উত্তর দিবেন তিনি 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন। এই প্রশ্নটা বিসিএস, নিবন্ধন, প্রাইমারি, বাংলাদেশ ব্যাংক, 10 থেকে 20 গ্রেড অসংখ্য চাকরি পরীক্ষায় এই প্রশ্নটি আসছে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশের কোন অঞ্চলে রচিত হয়? চট্টগ্রাম, গাজীপুর, নোয়াখালী, সিলেট। এই প্রশ্ন উত্তরটি যিনি সবার আগে উত্তর দিবেন তিনি 19 টাকা মোবাইল রিচার্জ পাবেন। কিন্তু 99% এই উত্তরটা ভুল দিবেন। এই প্রশ্নটা ইনশাআল্লাহ নিবন্ধন পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এই প্রশ্নটা নিবন্ধন পরীক্ষায় প্রচুর আসার সম্ভাবনা 100%। সায়েদা সূচনা আক্তার, হ্যাঁ সায়েদা সূচনা আক্তার ভুল উত্তর দিয়েছেন, সঠিক উত্তর হয়নি। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশে কোন অঞ্চলে রচিত হয়? গাজীপুর। রেজওয়ানা রিপা রানী এখনো কিন্তু সঠিক উত্তর পাইনি। আসাদুজ্জামান আসাদ ভুল উত্তর দিয়েছেন। আসাদুজ্জামান ফাইসাল ভাই ভুল উত্তর দিয়ে নোয়াখালী। রাউজান আলী ভুল উত্তর দিয়েছেন। রেজাউল করিম ভুল উত্তর দিয়েছেন। আরিজিনা আক্তার রিমি আপু সঠিক উত্তর দিয়েছেন। উত্তর হচ্ছে গাজীপুর। গাজীপুরে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কি হয়, প্রথম রচিত হয়, সেটা হচ্ছে গাজীপুর। আরিজিনা আপুকে অত্যন্ত ধন্যবাদ। আপনি হচ্ছে 19 টাকা মোবাইল রিচার্জটি পেয়ে গেছেন। 19 টাকা মোবাইল রিচার্জটি আপনি পাওয়ার জন্য হচ্ছে সোহেল স্যার টেকনিক গুরু এই পেজে ঢুকেন। সোহেল স্যার টেকনিক গুরু পেজে ঢুকেন এবং আজকে ক্লাসের টেকনিকটি, সম্পূর্ণ টেকনিকটি পেতে সোহেল স্যার টেকনিক গুরু এই পেজে ঢুকলে আপনি টেকনিকটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা হচ্ছে নেক্সট স্লাইডে ঢুকি ইনশাআল্লাহ। ওকে, কোশ্চেন নাম্বার 4, ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় কয়টি? এই প্রশ্নটি 100% সবাই ভুল উত্তর দিবেন। এই প্রশ্নটি 100% সবাই ভুল উত্তর দিবেন। 6টি, 4টি, 3টি, 2টি। এই প্রশ্নটি যিনি পারবেন তিনি সবার প্রথমে যিনি সঠিক উত্তর দিবেন তিনি 29 টাকা মোবাইল রিচার্জ পাবেন ইনশাআল্লাহ। 29 টাকা মোবাইল রিচার্জ পাবেন। কিন্তু 100% এই প্রশ্নটি ভুল উত্তর দিবেন। 100% ভুল উত্তর দিবেন। দেখি কারা কারা পারে, আমি দেখতে চাই। হ্যাঁ, আমি দেখতে চাই। মাশাআল্লাহ, একটু শেয়ার করবেন। আজকে ক্লাসে যারা শেয়ার করবেন তারা কিন্তু আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছি। আজকে ক্লাসের টেকনিক, আজকে ক্লাসটি যারা হচ্ছে শেয়ার করবেন তারা আমি সোহেলের 35টি অধ্যায়ের 20টি টেকনিক ইনশাআল্লাহ ফ্রিতে দিব। জানেন ইনশাআল্লাহ 20টি টেকনিক ফ্রিতে ইনশাআল্লাহ দিব। 20টি টেকনিক, 10টি না, 20টি টেকনিক ফ্রিতে দিব ইনশাআল্লাহ। এই 20টি টেকনিক পাওয়ার জন্য আপনি হচ্ছে সোহেল স্যার টেকনিক গুরু পেজে ঢুকবেন। 1 নম্বরে প্রথম হচ্ছে শেয়ার করবেন। 2 নম্বর হচ্ছে স্যার 20টি টেকনিক চাই, সোহেল স্যার টেকনিক গুরু পেজে আপনি কমেন্ট করবেন। কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। বলেন তো কয়টা উত্তর হবে, দেখি আপনারা পারেন কিনা। দেখি 6টি। আয়ুব আলী ভাই উত্তর সঠিক। উত্তর হচ্ছে যদি সার্বিক কথাটি থাকে তাহলে উত্তর হচ্ছে 6টি। আমি আবারও বলে দিই প্রিয় ভাই বোন আমার, যদি সার্বিক কথাটি থাকে তাহলে হচ্ছে ব্যাকরণ আলোচ্য বিষয় 6টি। আর যদি সার্বিক কথাটি না থাকে তাহলে ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টি? 4টি। ব্যাকরণ আলোচ্য বিষয় 4টি। তাহলে কি কি ব্যাকরণ আলোচ্য বিষয় হচ্ছে কি? সার্বিক কথাটি থাকলে 6টি, আর সার্বিক কথাটি না থাকলে হচ্ছে
চারটি, ওই চারটি আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখবো আমরা এইভাবে, সখিনাকে বাস দাও, সখিনাকে কি বাস দাও, সখিনাকে বাস দাও, সখিনাকে বাস দাও। কি কি? বাক্য তত্ত্ব, শব্দ তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, অর্থ তত্ত্ব। বাক্য তত্ত্ব, শব্দ তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, অর্থ তত্ত্ব। আমি আবারও বলি, সখিনাকে বাস দাও, বাক্য তত্ত্ব, শব্দ তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, অর্থ তত্ত্ব। সার্বিক কথাটি থাকলে হচ্ছে উত্তর 6টি, আর সার্বিক কথাটি না থাকলে উত্তর হচ্ছে 4টি। আমি আবার বলি, ব্যাকরণ আলোচ্য বিষয় সার্বিক কথাটি বললে হচ্ছে 6টি, আর সার্বিক কথা না বললে হচ্ছে 4টি। কোশ্চেন নাম্বার 1 থেকে 4 পর্যন্ত কার কার কলিজায় ঢুকছে? কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো। কোশ্চেন নাম্বার 1 থেকে 4 পর্যন্ত কার কার কলিজায় ঢুকছে? কলিজায় ঢুকলে ইনশাআল্লাহ আমরা সামনে আগাবো। প্রতিটা কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি। কোশ্চেনটা কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো। ওকে, সবার কলিজায় ঢুকছে আলহামদুলিল্লাহ। হালিমা আপু 5টি শেয়ার করেছেন। হালিমা আপুকে 20টি টেকনিক দেওয়া হবে। হালিমা আপু 5টি শেয়ার করেছেন। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় কয়টি? 6টি। ওকে, এবার হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেননি, বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেননি। ঠিক আছে, বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেননি দেখতে চাই আমরা কে রচনা করেন না। ঠিক আছে, বলতো কোনটা উত্তর হবে? বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। এই প্রশ্নটা 19 নিবন্ধন প্রাইমারি বিসিএ চাকরি পরীক্ষা অসংখ্যবার আসছে। জন বিমস নাকি ডানকান ফোর্স নাকি জর্জ গ্রিয়ারসন নাকি জেমস কিথ? কে কে বলতো বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেননি? কে? জন বিমস নাকি জর্জ গ্রিয়ারসন নাকি ডানকান ফোর্স নাকি জেমস কিথ? বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেননি কে? আমি একটু জানতে চাচ্ছি। সেটা হচ্ছে জন বিমস রচনা করেছেন, ডানকান ফোর্স রচনা করেছেন, জেমস কিথ রচনা করেছেন, কিন্তু জর্জ গ্রিয়ারসন বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন নাই। ওকে ওকে, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6, মরফোলজি এর বঙ্গানুবাদ কি? এই প্রশ্নটা হচ্ছে 16তম নিবন্ধন, 14 নিবন্ধন, 12 নিবন্ধন, তারপর হচ্ছে 10ম 20 অসংখ্য চাকরি পরীক্ষা প্রশ্নটা আসছে। মরফোলজি শব্দের সঠিক উত্তর কি? ঠিক আছে, বলো তো একটু, কি রূপতত্ত্ব নাকি অর্থতত্ত্ব নাকি ধ্বনি তত্ত্ব নাকি বাক্য তত্ত্ব? কে পারবেন? কোশ্চেন নাম্বার 6 কে কে পারবেন বলেন একটু আমাকে। কোশ্চেন নাম্বার 6 থেকে পারবেন? আচ্ছা ঠিক আছে, মরফোলজি এর বঙ্গানুবাদ কোনটি কে পারবেন বলেন তো একটু, আমি দেখতে চাচ্ছি কে কে পারবেন। ধ্বনিতত্ত্ব ভুল উত্তর দিয়েছেন, আইয়ুব আলী ভুল উত্তর দিয়েছেন, ফয়সাল ভাই ভুল উত্তর দিয়েছেন, রাব্বি ভুল উত্তর দিয়েছেন, সবাই কিন্তু ভুল উত্তর দিচ্ছেন। আজকের ক্লাসে টেকনিক পেতে সোহেল স্যার টেকনিক গুরু, সোহেল স্যার টেকনিক গুরু, সোহেল স্যার টেকনিক গুরুতে এই সোহেল স্যার টেকনিক গুরু এটা হচ্ছে আমার নতুন পেজ। এই পেজে সবাইকে শুধু টেকনিক দেওয়া হবে, সোহেল স্যার টেকনিক গুরু। আচ্ছা, আমি আপনাদেরকে একটা হচ্ছে ভালোবাসা দিয়ে দিয়েছি। যান বলেন, ভালোবাসা দিব কে বলেন? আপনারা বললে আমি একটা ভালোবাসা দিয়ে দিব। বাংলা ব্যাকরণের যে 35টা অধ্যায় আছে, 35টা অধ্যায়ে 20 থেকে 25টা টেকনিক ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। যান সোহেল স্যার টেকনিক গুরু, যদি আজকে আপনি এই পেজটি 5টা শেয়ার করেন, সোহেল স্যার টেকনিক গুরু এই পেজে যদি আপনি 5টা শেয়ার করেন, যান বাংলা ব্যাকরণের 20টি অধ্যায়ের টেকনিক ইনশাআল্লাহ আমি আপনাকে ফ্রিতে দিয়ে দিব। সোহেল স্যার টেকনিক গুরু পেজটি যদি আপনি 5টি শেয়ার করেন, যান আমি ওয়াদা দিচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা দিচ্ছি, 20টি টেকনিক, 20টি অধ্যায়ের টেকনিক আমি ফ্রিতে দিয়ে দেব ইনশাআল্লাহ।
সোহেল স্যার টেকনিক গুরু, এই পেজটি যারা 5টি শেয়ার করবেন তাদেরকে আমি 20টি অধ্যায়ের টেকনিক ফ্রিতে দিয়ে দেব ইনশাআল্লাহ। 20টি অধ্যায়ের টেকনিক ফ্রিতে ইনশাআল্লাহ আমি দিয়ে দিব, ঠিক আছে? যান, ওয়াদা করলাম ইনশাআল্লাহ। ক্লাস শেষে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। মরফোলজি শব্দের সঠিক উত্তর কি? মরফোলজি শব্দের সঠিক উত্তর হচ্ছে রূপতত্ত্ব। ওকে, নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। নত্যবিধান ও সত্যবিধান ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? দেখে পারেন। বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, অভিধান তত্ত্ব, রূপতত্ত্ব। বলো তো কোনটা উত্তর হবে? বলেন, কে পারবেন? কোশ্চেন নাম্বার 7 কে পারবেন? নত্যবিধান ও সত্যবিধান ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? সেটা কি বাক্যতত্ত্ব, নাকি অভিধান তত্ত্ব, নাকি ধ্বনিতত্ত্ব, নাকি রূপতত্ত্ব? আচ্ছা, আমি আবারও বলে দেই, যারা 20টি অধ্যায়ের 20টি বাংলা ব্যাকরণের 35টি অধ্যায়ের মধ্যে 20টি অধ্যায়ের টেকনিক পেতে চান, ফ্রিতে পেতে চান, তারা হচ্ছে সোহেল স্যার। সোহেল স্যার টেকনিক গুরু। সোহেল স্যার টেকনিক গুরু, এই পেজটি যদি আপনি 5টা শেয়ার করেন তাহলে হচ্ছে আপনি 20টি অধ্যায়ের টেকনিক ইনশাআল্লাহ ফ্রিতে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জান, সোহেল স্যার টেকনিক গুরু। সোহেল স্যার টেকনিক গুরু যদি আপনি 5টি করে শেয়ার করেন, আপনাকে ইনশাআল্লাহ 20টি অধ্যায়ের টেকনিক ফ্রিতে দেওয়া হবে ইনশাআল্লাহ। জান, আমি অর্ডার করে দিলাম। বুঝে পাই না এখন আমার ব্লগ করছে ক্লাসে এগুলো হবে না, ওরা বলতো 200 প্লাস। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে হচ্ছে বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, অভিধান তত্ত্ব, রূপতত্ত্ব। তাহলে কোন তত্ত্ব বলুন তো? নত্যবিধান ও সত্যবিধান হচ্ছে ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়। নত্যবিধান ও সত্যবিধান হচ্ছে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। ধ্বনিতত্ত্বে কি আলোচনা করা হয়, ঠিক আছে? ওকে, কোশ্চেন নাম্বার হচ্ছে 8। কোশ্চেন নাম্বার 8 হচ্ছে কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? বলতো রূপতত্ত্ব, নাকি অর্থতত্ত্ব, নাকি ভাষাতত্ত্ব, নাকি বাক্যতত্ত্ব? কোনটা উত্তর হবে আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন। কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? বলেন তো। সখিনাকে বাস দাও, বাংলা ব্যাকরণ শাখা কোনগুলি? সখিনাকে বাস দাও। বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব। বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব। এই যে বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, ঠিক আছে? তাহলে ভাষা তত্ত্ব কোন ব্যাকরণের শাখা নয়? ব্যাকরণে কি শাখা নয়, ঠিক আছে? ওকে, ফাইন। আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম হচ্ছে, কে পারবেন? বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, পদতত্ত্ব, শব্দতত্ত্ব। বাক্য রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম কি বলতে একটু আমি দিই, কে পারবেন আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন। রূপতত্ত্বের অপর নাম কি আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন। রূপতত্ত্বের অপর নাম কি? দেখি কে পারে, আমি দেখতে চাচ্ছি কে পারে আজকে রূপতত্ত্ব কে পারে? রূপতত্ত্বের অপর নাম কি, ঠিক আছে? বলেন, রূপতত্ত্বের অপর নাম মনে রাখার জন্য একটা টেকনিক আমি দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে? টেকনিকটা হচ্ছে সরু সরু সরাইয়া আব্বাসে করাইয়া। টেকনিকটা লিখে সবাই একটু, সরু সরাইয়া। সবাই একটু টেকনিকটা লিখেন, সরু সরাইয়া। শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে কি? রূপতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে
রূপতত্ত্ব, ঠিক আছে। ওকে, সবেতের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। যারা হচ্ছে আজকে ক্লাসের টেকনিকটি চাচ্ছেন, 20টি টেকনিক 20টি অধ্যায়ের টেকনিক ফ্রিতে চাচ্ছেন, তা হচ্ছে সুহেল স্যার টেকনিক গুরু এই পেজটি 5টা করে শেয়ার করলে ইনশাল্লাহ আপনি হচ্ছে 20টি অধ্যায়ের টেকনিক ফ্রিতে ইনশাল্লাহ পাবেন। সুহেল স্যার টেকনিক গুরু এই পেজটি 5টি করে শেয়ার করলে আপনি হচ্ছে 20টি অধ্যায়ের টেকনিক ফ্রিতে ইনশাল্লাহ পাবেন। ওকে, তারপর হচ্ছে নেক্সট স্লাইড, ধাতুরূপ ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয় বলুন তো? ধাতুরূপ ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়? আচ্ছা, আমরা একটু দেখি। আমি বলেছিলাম যে ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো, সেটা হচ্ছে কি ধ্বনি তত্ত্ব, ঠিক আছে। এরপর হচ্ছে কি জবার বাবার একটা উক্তি, আমি কারক ও সকিনাকে হাঙ্গা করব, এটা হচ্ছে বাক্য তত্ত্ব, ঠিক আছে। এরপরে হচ্ছে সেটা হচ্ছে দেখেন, তারপর হচ্ছে অর্থ কথাটি থাকলে হচ্ছে অর্থতত্ত্ব, অর্থ কথাটি থাকলে হচ্ছে অর্থতত্ত্ব। যেমন বাক্যার্থ অর্থ আছে, অর্থতত্ত্ব আলোচনা করা হয়। মুখ্যার্থ অর্থ আছে, অর্থতত্ত্ব আলোচনা করা হয়। গৌণার্থ অর্থ আছে, অর্থতত্ত্ব আলোচনা করা হয়। বিপরীতার্থ অর্থ আছে, অর্থতত্ত্ব আলোচনা করা হয়। মুখ্যার্থ অর্থ আছে, অর্থতত্ত্ব আলোচনা করা হয়। গৌণার্থ অর্থ আছে, অর্থতত্ত্ব আলোচনা করা হয়। বিপরীতার্থ অর্থ আছে, অর্থতত্ত্ব আলোচনা করা হয়। হ্যাঁ, গৌণার্থ অর্থ আছে, অর্থতত্ত্ব আলোচনা করা হয়। সমস্যা অর্থতত্ত্বে আলোচনা করা হয়। অর্থতত্ত্বে কি আলোচনা করা হয়, ঠিক আছে। তাহলে জবার বাবার একটাই উক্তি, আমি কারক ও সকিনাকে হাঙ্গা করব, এটা হচ্ছে কি বাক্য তত্ত্ব। ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো, এটা কি ধ্বনি তত্ত্ব। ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো ধ্বনি তত্ত্ব, ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো ধ্বনি তত্ত্ব। এরপর কি অর্থ থাকলে কি অর্থতত্ত্ব। মুখ্যার্থ অর্থ আছে, অর্থতত্ত্ব, ঠিক আছে। তাহলে আর যেটা পারবো না, না পারলে কি ধাতুরূপ পারি না পারলে কি সেটা হচ্ছে শব্দ বা রূপতত্ত্ব। ধাতুরূপ পারি না পারলে কি শব্দ বা কি সেটা হচ্ছে রূপতত্ত্ব। তারপর হচ্ছে কি প্রকৃতি প্রত্যয় পারি না পারলে কি রূপতত্ত্ব, ঠিক আছে। তারপর হচ্ছে সমাস টেকনিকের মধ্যে নাই, না পারলে কি রূপতত্ত্ব। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 11 নাম্বার আমরা দেখি, ভাষার মৌলিক অংশ নয় কোনটি? ভাষার মৌলিক অংশ নয় কোনটি? দেখি তো কে পারেন এটা? ভাষার মৌলিক অংশ নয় কোনটি? কে পারবেন? ধ্বনি হবে না শব্দ হবে নাকি ছন্দ হবে নাকি বাক্য হবে? কোনটা হবে একটু আমাকে বলেন। ভাষার মৌলিক অংশ নয় কোনটি? ধ্বনি নাকি ছন্দ নাকি শব্দ নাকি বাক্য? কোনটা হবে একটু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ভাষার মৌলিক অংশ নয় কোনটি? ধ্বনি, শব্দ, ছন্দ, বাক্য, কোনটি হবে? আজকের ক্লাসে যারা 20টি অধ্যায়, টোটাল অধ্যায় আছে 35টি অধ্যায়ের মধ্যে 20টি অধ্যায়ের টেকনিক যারা ফ্রিতে পেতে চান, তারা হচ্ছে সুহেল স্যার টেকনিক গুরু এই পেজটি 5টি করে শেয়ার করতে হবে। সুহেল স্যার টেকনিক গুরু এই পেজটি 5টি করে শেয়ার করলে ইনশাল্লাহ আপনি হচ্ছে আপনাদের প্রতিটি কমেন্টে যারা টেকনিকটা পেতে চান, আপনাদের প্রতিটি কমেন্টে সুহেল স্যার টেকনিক গুরু আপনাদের প্রতিটি কমেন্টে সুহেল স্যার টেকনিক গুরু লিংকটি দিয়ে দেওয়া হয়েছে, লাইক দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। সুহেল স্যার টেকনিক গুরু, ওকে। সেটা হচ্ছে সকিনাকে বাস দাও। সকিনাকে কি বাস দাও। বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব। ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব। তাহলে ভাষার মৌলিক অংশ নয় কোনটি? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ছন্দ। সেটা কি ছন্দ? সেটা হচ্ছে ছন্দ। সেটা কি হবে? ছন্দ হবে। ওকে, নেক্সট।
শব্দের রূপ পরিবর্তন কোন তত্ত্বে আলোচিত বিষয়? শব্দের রূপ পরিবর্তন কোন অংশের আলোচিত বিষয়? ঠিক আছে, শব্দের রূপ পরিবর্তন সেটা হচ্ছে বাক্য তত্ত্বের আলোচিত বিষয়। ব্যাকরণে কোন অংশে কারক আলোচনা করা হয় বলতো? ব্যাকরণে কোন অংশে কারক আলোচনা করা হয় বলতো? ব্যাকরণে কোন অংশে কারক? আমরা বলেছিলাম জবার বাবার একটা উক্তি আমি কারক ও সখী নাকি কি বিয়ে করব। জবার বাবার একটা উক্তি, জবার বাবার একটাই উক্তি, জবার বাবার একটাই উক্তি আমি কারক পারি না। যতে কি জ্যোতি চিহ্ন বাক্য তত্ত্ব আলোচনা করা হয়। বতে কি বাক্য তত্ত্ব আলোচনা করা হয়। এক মানে কি এক কথায় প্রকাশ, বাক্য তত্ত্ব আলোচনা করা হয়। উক্তি বাক্য তত্ত্ব আলোচনা করা হয়। কারক বাক্য তত্ত্বে আলোচনা করা হয়। সেগুলো হচ্ছে কি বাক্য তত্ত্বে আলোচনা করা হয়। কথা বল। ওকে, তারপর হচ্ছে কি কোশ্চেন নাম্বার 14, বাক দ্বারা ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? বলতো বাক দ্বারা ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়? কে পারবে এটা? এই প্রশ্নটা কে পারবে? বাক্য তত্ত্ব, অর্থতত্ত্ব, ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব। বাক দ্বারা ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? কে পারবে এটা? বাক দ্বারা ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়? আমি বলেছিলাম জবার বাবার একটা উক্তি আমি সখী নাকা চাই। জবার বাবার একটা উক্তি আমি সখী আমি কারক পাই না। বলতে কি বাক্য তত্ত্ব বাক দ্বারা, বলতে কি বাক্য তত্ত্ব বাক দ্বারা, বলতে কি বাক্য তত্ত্ব বাক দ্বারা। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন, তারপর হচ্ছে আমরা প্রকৃতি প্রত্যয়। দেখেন প্রকৃতি প্রত্যয় কিন্তু আমাদের টেকনিকের মধ্যে নাই। আর টেকনিকের মধ্যে না থাকলে সেটা কি বাক্য তত্ত্ব নাকি অর্থ তত্ত্ব নাকি ধ্বনি তত্ত্ব নাকি শব্দ তত্ত্ব? আমাকে একটু বলুন তো। প্রকৃতি প্রত্যয় আমাদের টেকনিকের মধ্যে নাই। আর টেকনিকের মধ্যে না থাকলে সেটা কি বাক্য তত্ত্ব নাকি ধ্বনি তত্ত্ব নাকি শব্দ তত্ত্ব নাকি অর্থ তত্ত্ব? আমরা কিন্তু অর্থ কথাটি থাকলে হচ্ছে অর্থতত্ত্ব, মুখ্যার্থ অর্থ আছে অর্থতত্ত্ব, গৌণার্থ অর্থ আছে অর্থতত্ত্ব, বাচ্চার্থ অর্থ আছে অর্থতত্ত্ব। ঠিক আছে, ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো ধ্বনি তত্ত্ব, ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো ধ্বনি তত্ত্ব। জবার বাবার একটা উক্তি আমি কারক পারি না, জবার বাবার একটা উক্তি আমি কারক পারি না। তাহলে আমরা এটাও পড়লাম, এটাও পড়লাম। তাহলে প্রকৃতি প্রত্যয় আমরা পারি না। না পারলে কি শব্দ বা রূপতত্ত্ব? প্রকৃতি প্রত্যয় আমরা পারি না। না পারলে কি শব্দ বা রূপতত্ত্ব? শব্দ বা কি রূপতত্ত্ব? প্রকৃতি প্রত্যয় কিন্তু আমরা পারি না। না পারলে কি শব্দ বা রূপতত্ত্ব। ঠিক আছে, আমি আবারও বলি, যারা হচ্ছে আজকে ক্লাসটি থেকে সোহেল স্যার টেকনিক গুরু এই পেজটি, সোহেল স্যার টেকনিক গুরু এই পেজটি 5টি করে যারা শেয়ার করেছেন তারা হচ্ছে 20টি অধ্যায়ের, ব্যাকরণ অধ্যায় আছে 35টি অধ্যায়ের মধ্যে 20টি অধ্যায়ের টেকনিক আপনি ফ্রিতেই পাবেন ইনশাআল্লাহ। যারা হচ্ছে সোহেল স্যার টেকনিক গুরু পেজটি 5টি করে শেয়ার করেছেন। ওকে, নেক্সট, বচন কোন অংশে আলোচনা করা হয়? বচন কোন অংশে আলোচনা করা হয়? সবাই একটু দেখেন বচন কোন অংশে আলোচনা করা হয়। সবাই একটু বলেন তো বচন কোন অংশে আলোচনা করা হয়? বচন আমরা কিন্তু ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো ধ্বনি তত্ত্ব কিন্তু আমরা পারি। অর্থ কথাটি থাকলে কি অর্থতত্ত্ব, অর্থ কথাটি থাকলে কি অর্থতত্ত্ব, মুখ্যার্থ অর্থ আছে অর্থতত্ত্ব, গৌণার্থ অর্থ আছে অর্থতত্ত্ব, মুখ্যার্থ অর্থ আছে অর্থতত্ত্ব, পদক্রম। ঠিক আছে, আচ্ছা তাহলে বলতো কোনটা হবে? বচন কিন্তু আমরা পড়ি নাই বা পারি না। না পারলে কি শব্দ বা রূপতত্ত্ব। উপসর্গ আমরা ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? উপসর্গ কিন্তু আমরা পারিও নাই পড়িও নাই। তাহলে ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো ধ্বনি তত্ত্ব, এটা আমরা পারি। অর্থ কথাটি থাকলে কি অর্থতত্ত্ব, এটাও কিন্তু আমরা পারি।
এটাও কিন্তু আমরা পারি, ঠিক আছে। তারপর হচ্ছে পদক্রম, ঠিক আছে। এ দেখেন, এরপরে উপসর্গ কিন্তু আমরা পাই না, না পারলে কি শব্দ বা রূপতত্ত্ব, শব্দ বা কি রূপতত্ত্ব। তাহলে উপসর্গ বাংলা ব্যাকরণ রূপতত্ত্বের আলোচিত বিষয় কোনটি? বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের আলোচিত বিষয় কোনটি বলেন তো? দেখি প্রশ্ন নম্বর 18 কে পারেন। রূপতত্ত্বের আলোচিত বিষয় কোনটি? ব্যাকরণের রূপ বলেন তো, রূপতত্ত্বের আলোচিত বিষয় কোনটি? কে পারবেন বলেন তো একটু আমাকে? রূপতত্ত্বের আলোচিত বিষয়, ব্যাকরণের রূপতত্ত্বের আলোচিত বিষয় কোনটি? ধ্বনি কোনটা হবে বলেন তো একটু আমাকে? ব্যাকরণের রূপতত্ত্বের আলোচিত বিষয় কোনটি? ধ্বনি হবে, প্রত্যয় হবে, পদক্রম হবে, বিরাম চিহ্ন হবে, কোনটা হবে একটু আমাকে বলেন। কোশ্চেন নাম্বার 18 কে পারবেন? রূপতত্ত্বের আলোচিত বিষয় কোনটি? কে পারবেন এটা বলেন? রূপতত্ত্বের আলোচিত বিষয় কোনটি? রূপতত্ত্বের আলোচিত বিষয় কোনটি? কে পারবেন? রূপতত্ত্বের আলোচিত বিষয় হচ্ছে প্রকৃতি প্রত্যয় আমরা পাই না, না পারলে কি রূপতত্ত্বের আলোচিত বিষয়, না পারলে কি রূপতত্ত্বের আলোচিত বিষয়। এরপর হচ্ছে প্রত্যেক, প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে বলেন তো আমাকে একটু? প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? 3টি, 7টি, 5টি, 4টি। এই প্রশ্নটা যিনি পারবেন তাকে হচ্ছে অন্তর থেকে ধন্যবাদ দেওয়া হবে। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি বলেন তো একটু আমাকে? 3টি, 5টি, 7টি, 4টি। 3টি, 5টি, 7টি, 4টি। কে পারবেন? সঠিক উত্তরটা কে কে দিতে পারবেন আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন। হ্যাঁ, 3টি কে কে পারবেন আমি একটু দেখতে চাচ্ছি। সুখী মানুষ, সুখী মানুষ 5টি শেয়ার করেছেন। অবশ্যই আপনি 20টি অধ্যায়ের টেকনিক ইনশাআল্লাহ ফ্রিতে পাবেন। 20টি অধ্যায়ের টেকনিক ইনশাআল্লাহ আপনি ফ্রিতে পাবেন। 20টি অধ্যায়ের টেকনিক ইনশাআল্লাহ কি আপনি ফ্রিতে পাবেন, কোনো টেনশন নাই, টেনশন ছাড়া কি আপনি ইনশাআল্লাহ পাবেন। বলুন তো কোনটা উত্তর হবে? হ্যাঁ, ব্যাকরণ, প্রত্যেক ভাষার ব্যাকরণের মৌলিক অংশ কয়টি? সেটা হচ্ছে 4টি। সেটা কয়টি? সেটা হচ্ছে 4টি মৌলিক অংশ থাকে, ঠিক আছে। ওকে, আমি একটু জানতে চাচ্ছি আজকে কারা কারা সুহেল স্যার টেকনিক গুরু পেজটি 5টি করে শেয়ার করেছেন, তারা একটু কমেন্টে আমাকে জানান। তাদের নামগুলো নোট করে আমি হচ্ছে 20টি টেকনিক ফ্রিতে দেব ইনশাআল্লাহ। কারা কারা সুহেল স্যার টেকনিক গুরু পেজটি 5টি করে শেয়ার করেছেন, তারা একটু কমেন্টে জানান স্যার আমি শেয়ার করেছি, তাদেরকে 20টি অধ্যায় টেকনিক ফ্রিতে ইনশাআল্লাহ দেওয়া হবে। একটু আমাকে কমেন্টে জানান স্যার। সোহেল স্যার টেকনিক গুরু পেজটি কারা কারা 5টি করে শেয়ার করেছেন, তারা একটু কমেন্টে জানান, তাদেরকে 20টি অধ্যায় টেকনিক ইনশাআল্লাহ ফ্রিতে ইনশাআল্লাহ আমি দিব। হ্যাঁ, মুকুল মিয়া 5টি শেয়ার করেছেন, সুলতান রাজিয়া 5টি শেয়ার করেছেন, নাহিদ মিয়া 5টি শেয়ার করেছেন, শেখ রোশান 5টি শেয়ার করেছেন, রেজাউল আলী 5টি শেয়ার করেছেন, আঞ্জুমান আরা 5টি শেয়ার করেছেন, মাহমুদুল করিম 5টি শেয়ার করেছেন, লিজা খাতুন 5টি শেয়ার করেছেন। আমি বলি সোহেল স্যার, সোহেল স্যার, সোহেল স্যার টেকনিক গুরু, সোহেল স্যার টেকনিক গুরু এই পেজটি 5টি শেয়ার করতে হবে, তাহলে আপনি 20টি অধ্যায় টেকনিক পাবেন, নয়তো পাবেন না। সোহেল স্যার টেকনিক গুরু এই পেজটি আপনি 5টি করে শেয়ার করলে আপনি 20টি অধ্যায় টেকনিক ইনশাআল্লাহ পাবেন, নতুবা পাবেন না। সোহেল স্যার টেকনিক গুরু পেজটি যারা যারা শেয়ার করেছেন তারাই কিন্তু ইনশাআল্লাহ 20টি অধ্যায়ের, আপনি দেখেন 35টি অধ্যায়ের মধ্যে 20টি অধ্যায় আছে, আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন, আর তো কোনো টেনশন লাগার কথা না।
ব্যাকরণে কোন অংশে কারক আলোচনা করা হয়, সেটা কারক আলোচনা করা হয়, সেটা হচ্ছে বলেন তো সেটা কি শব্দ বা রূপতত্ত্বে। থ্যাঙ্কস, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। যারা যারা শেয়ার করেছেন তারা হচ্ছে 5টি করে 20টি অধ্যায় টেকনিক ইনশাল্লাহ পাবেন। আর আপনারা নিয়মিত ক্লাস চান কিনা, তাহলে ইনশাল্লাহ টেকনিক গুরুতে ইনশাল্লাহ আপনারা নিয়মিত যারা ক্লাস করবেন তারা হচ্ছে টেকনিক গুরু থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। টেকনিক গুরুর সাথে থাকুন। আল্লাহ হাফিজ।